হ্যালো বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো হাইনেক 36 সাইজ ব্ল্যাক কাট ব্লাউজ কিভাবে তোমরা কাটিং করবে। একটা পেপারের মধ্যে তোমাদেরকে আমি কাটিং করে দেখাবো, ফর্মা কাটিং করে। তোমরা খুব ভালোভাবে দেখো, পুরো ভিডিওটা দেখলে খুব ভালোভাবে এই ব্লাউজটা তোমরা তৈরি করতে পারবে। যা ঝুল আছে পেছন পাট কাটার জন্য, ঝুলের সাথে 1 ইঞ্চি তোমরা অ্যাড করে নেবে। আর যেহেতু আমার হাইনেক হচ্ছে, সেই কারণে যা ফুট আছে তার থেকে 1 ইঞ্চি বেশি নেব। আর আমার 14 ফুট আছে, সেখানে আমি 15 নিলাম, 15 অর্ধেক 7.5, 7.5 মার্জিন করে নিলাম আমি। আর মোহরা কাটিং তোমরা করবে, মোহরাটা বগল মোহরা কাটিং এর জন্য নামাবে, ছাতিকে আপার ছাতিকে 6 দিয়ে ভাগ করে 1/2 ইঞ্চি অ্যাড করে দেবে। তাহলে তোমাদের বগল মোহরা চলে আসবে। অবশ্যই মার্কিং করার পরে ফিতে দিয়ে তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে যে তোমাদের মোহরা এলো কিনা। দেখো আমি মার্জিন করে নিচ্ছি। এই যে মার্জিন করে নিয়ে এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করবে, ভাগ করে যেটা হবে তোমরা করবে। এখানে 1 ইঞ্চির আমি একটা মার্কিং করে এখান থেকে বগল মোহরা কাটিং এর জন্য শেপ দিয়ে দিলাম। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নিলাম। দেখো এইভাবে ফিতে দিয়ে অবশ্যই যেখানে সেলাই হবে সেইখান থেকে ফিতে দিয়ে এইভাবে ঘুরিয়ে দেখে নেবে তোমাদের বগল মোহরা এসছে কিনা। এবার কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নেবে। এবার লুজিং তোমরা অ্যাড করবে, 2 ইঞ্চি লুজিং অ্যাড করবে। তোমাদের যেটুকুনি প্রয়োজন, যতটা কাপড় রাখবে, 2.5 ইঞ্চি রাখলে 2.5 ইঞ্চি রাখবে। আমি 2 ইঞ্চি রাখছি। 2 ইঞ্চি কাপড় আমি অ্যাড করে দিচ্ছি এক্সট্রা লুজিং রাখার জন্য কাপড়। আর পেছন পাটে টেকিং হবে, তোমরা 1 ইঞ্চি আরো বাড়িয়ে নেবে। এবার দেখো আমি এখান থেকে 4.5 ইঞ্চিতে আর উপরে 4.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম টেকিং মারার জন্য পেছন পাটে। পাশের গলা আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। পেছন পাটে ডিপ নিয়ে নিচ্ছি আমি উপর থেকে 2.5 ইঞ্চি। দেখো পেছন পাটের ড্রয়িং আমার কমপ্লিট। এবার আমি তোমাদেরকে দেখাবো সামনের পাটটা। তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, সামনের পাটটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা কাজ নতুন শিখছো তারা খুব ভালোভাবে দেখো, তোমরা এই কাজটা শিখে তোমরা কাজ করতে পারবে। দেখো সামনের পাটে কাটিং করার জন্য অবশ্যই সামনের পাট 1.5 ইঞ্চি ছেড়ে মার্জিন করবে। আমি যেভাবে করছি তোমরা খুব ভালোভাবে দেখো। আমি সামনের পাটে 1.5 ইঞ্চি ছেড়ে মার্জিন করলাম। যে কোনো সাইজের ব্লাউজ কাটো না কেন, সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে তারপরে মেজারমেন্ট করবে তোমরা। আর সামনের পাট কাটার জন্য ঝুল প্লাস 4 ইঞ্চি অ্যাড করবে। পেছন পাটে 1 ইঞ্চি করেছিলাম, সামনের পাটে 4 ইঞ্চি করে নিচ্ছি আমি। এবার মার্জিন করে নিলাম। আমি যেভাবে মার্জিনগুলো টানছি তোমরা খুব ভালো করে দেখো, দেখলে তোমরা সুন্দরভাবে এই ব্লাউজটা তৈরি করতে পারবে। দেখো আমি পেছন পাটে যা পুট নিয়েছিলাম, এই সামনের পাটেও আমি একই পুট নিয়ে নিচ্ছি। একই বগল মোড়া কাটার জন্য যেটা নামিয়েছিলাম সেটাও নিয়ে নিলাম। সামনের পাটে কাটার জন্য অনেকটা তোমাদের গুরুত্বপূর্ণভাবে মনোযোগ সহকারে দেখতে হবে, না হলে তোমরা বুঝতে পারবে না। দেখো ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নিয়েছি। আর সামনের পাটে অবশ্যই তোমরা 2.5 ইঞ্চি বাড়িয়ে নেবে। আমি 2 ইঞ্চি নিয়েছিলাম পেছন পাটে, এখানে আরো 1/2 ইঞ্চি অ্যাড করতে হবে। দেখো ল এটা হচ্ছে অরিজিনাল মেজারমেন্ট, আর এটা এক্সট্রা কাপড় 2.5 ইঞ্চি। দেখো 1 ইঞ্চি শেপ দিয়ে নেবে এইভাবে। 1 ইঞ্চি এটা মার্জিন করে তোমরা এইভাবে গোলাইটা দিয়ে নেবে বগল মোড়া কাটার জন্য। আর তালপাটের শেপটা এইভাবে 1/2 ইঞ্চি নিচ থেকে তোমরা দিয়ে নেবে। সাইড থেকে একটা মার্জিন টেনে নেবে। টেনে নিয়ে তোমরা দিতে পারো। আমি সেটা দেখালাম না, এইভাবে দিয়ে দেখালাম। এইভাবে দিলেও হয়ে যাবে। পাশের গলা যেভাবে নিয়েছিলাম আমরা, এই 1.5 ইঞ্চি ছেড়ে তোমরা 3 ইঞ্চি পাশের গলা নিয়ে নেবে। 7 ইঞ্চি সামনের ডিপ নিয়ে নিচ্ছি আমি। মার্জিন করে নিলাম। এবার সামনের পাটের গোলাইটা তোমরা গোল আকৃতিটা বেশ সুন্দর করে দেবে। একটু পান আকৃতির শেপটা দেবে। তাহলে গলার শেপটা খুব ভালো আসবে। এখানে ২ সুতোর একটা শেপ দিয়ে নিলাম শোল্ডারে। এবার আমি বাস পয়েন্ট নিয়ে নিচ্ছি। বাস পয়েন্ট নিয়ে নেবে তোমরা 11 ইঞ্চি। তোমাদের যেটা আসবে সেটা নেবে। আমার 11 ইঞ্চি এসছে। আমি 11 ইঞ্চি নিয়ে নিচ্ছি। সবার বাস পয়েন্টের মাপ সমান হয় না। তোমরা যখন মেজারমেন্ট নিয়ে করবে অবশ্যই বাস পয়েন্ট যেটা হবে সেখান থেকে সেই মাপটাই তোমরা নেবে। আমি 11 ইঞ্চিতে নিয়ে এইভাবে একটা লম্বা লাইন তোমরা টেনে নেবে। এটা হচ্ছে বাস পয়েন্টের লাইন।
এবার এই দেখো 1.5 ইঞ্চি ছেড়ে তোমরা ছাতিকে 6 দিয়ে ভাগ করে ছাতিকে 6 দিয়ে ভাগ করে যা হবে একটা মার্কিং করে তার মিডল বরাবর আরেকটা পয়েন্ট করলাম। দেখো এবার হচ্ছে এই যে বাস পয়েন্ট থেকে নিচের দিকে আমি 4.5 ইঞ্চি নিচে আরো একটা পয়েন্ট করলাম। তোমরা বাস পয়েন্টের থেকে 4.5 ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করলাম আমি। এবার ভালো করে দেখো এইখানে যে আমি ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা করেছিলাম সেটা সোজাসুজি এইভাবে একটা লাইন টানলাম। এবার এখানে হাফ ইঞ্চি দেখো, এবার কোথায়, কোথায় আমি হাফ ইঞ্চি দিচ্ছি, এখানে হাফ ইঞ্চি দেবে, এখানে হাফ ইঞ্চি পয়েন্ট করবে, এর নিচে হাফ ইঞ্চি পয়েন্ট করবে। দেখো কোথায়, কোথায় হাফ ইঞ্চি, এর নিচে হাফ ইঞ্চি পয়েন্ট করবে। দেখো এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করবে। এই দাগ থেকে 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট, 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করবে। এখান থেকে সাইডে একটা 1 ইঞ্চিতে পয়েন্ট করবে। এবার এখান থেকে এই দাগ থেকে এখানে তোমরা 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করবে। দেখো এখান থেকে 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম গলার সামনে, উপর থেকে 5 ইঞ্চিতে। এবার এই পয়েন্টগুলো মেলাচ্ছি, দেখো কোন, কোন পয়েন্ট আমি মেলাচ্ছি। এখান থেকে এই পয়েন্ট মেলালাম। এবার ওই কোণ থেকে এই পয়েন্ট আমি মেলালাম। তো এখান থেকে এই পয়েন্টটা আমি মেলাচ্ছি, দেখো এই পয়েন্টটা মেলালাম। এবার এই 1 ইঞ্চি শেপ দিয়েছিলাম, এখান থেকে এইটা মিলিয়ে দিলাম। এবার দেখো এখান থেকে যে 1 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এটা এই যে টেকিং পিসে, এখান থেকে 1 ইঞ্চিতে এইটা মিলিয়ে দেবো আমি। আবার এখান থেকে এই দাগের মধ্যে আমি 1 ইঞ্চি মিলিয়ে দেবো। তোমরা খুব ভালো করে দেখো আমি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে মিলাচ্ছি। এখান থেকে এটা বেল পার্ট যেটা এল এর শেপ, এটা হচ্ছে এল পার্ট। এই দেখো এল এর শেপটা আমি এখান থেকে 1 ইঞ্চি থেকে দিয়ে দিলাম। এবার এই লাইন থেকে এই পয়েন্ট যেটা করেছিলাম হাফ ইঞ্চিতে, এটা নামিয়ে দিলাম, এড করে দিলাম। এবার সুন্দর একটা, এটা হচ্ছে বিপ পিস, বুকের পিস আমরা বিপ পিস বলে থাকি। এইটা দেখো একটা সুন্দর রাউন্ড শেপ দিয়ে দেবে তোমরা। দেখো হয়ে গেল। এবার আমি কাটিং করে নেব। তোমরা দেখো কিভাবে কাটিং করব। এই যে দাগটা যেটা আছে, দেখো এই দাগটাকে সোজা করে নেবে তোমরা। এই দাগটাকে সোজা না করলে বুঝতে পারবে না। এই দাগটা করলাম। দেখো এই সাইড থেকে এল পিসটা তো ছোট লাগবে, বড় আছে। ওইজন্য 1.5 ইঞ্চি কেটে ফেলে দেবে। এই যে মেজারমেন্ট নিচ্ছি, এই মেজারমেন্টে তোমার 1.5 ইঞ্চি কেটে নেবে। এবার উপর থেকে দেখো এই যে কোণ দিয়ে আমি দাগ দিচ্ছি, কোন পার্টটা কাটবো, এস এর পার্টটা উপর থেকে, এটা এস পার্ট। এখান থেকে 2 ইঞ্চি আর এদিক দিয়ে ওই সাইডে 2 ইঞ্চি 2 সুতো বাদ দিলাম। একটু 2 ইঞ্চি 2 সুতোর একটা ক্যারচা করে মার্জিন করে ওটাও কেটে ফেলে দিচ্ছি আমি। এবার আমি কাটিং করব, তোমরা দেখো কিভাবে আমি কাটিং করছি। বন্ধুরা খুব ভালো করে তোমরা দেখো আমি কিভাবে করছি। এখানে আমি তখন এইভাবে শেপটা দিইনি, এইভাবে তোমরা একটা মার্জিন করে এইভাবে শেপটা দিয়ে নেবে, তাহলে তোমাদের শেপ দিতে সুবিধা হবে। দেখো আমি এল পাটটা কেটে নিলাম। এবার গলার যেটা গলা করেছিলাম, গলা শেপ দিয়েছিলাম, সেটা আমি কেটে নিচ্ছি। এখানে যে শেপটা দিয়েছিলাম এখান থেকেও কেটে ফেলে দিলাম। এবার বিপ পিসটা দেখো এই দাগটাকে এখান থেকে নিয়ে সোজা ওই পারে চলে যাবে। এবার টেকিং পিসটা আমি লম্বা করে কেটে নিচ্ছি, ওই দাগ পর্যন্ত কাটবে। এই যে দেখো খুব ভালো করে কোদ দিয়ে কাটছি, এখান থেকে কেটে পুরো এস পার্ট আমি কেটে নিলাম উপর পর্যন্ত। দেখো এটাও এখানে এক্সট্রা এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিলাম, যেভাবে আমি গোলাইটা দিয়ে নিয়েছিলাম সেইভাবে আমি কাটিং করে নিলাম। বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। নোটিফিকেশন বেলটি অন করে রেখো, যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে তোমাদের কাজ শিখতে সুবিধা হবে।
দেখো সব কটা পার্ট আমি কেটে নিলাম। এটা ১ নম্বর পার্ট, ২ নম্বর পার্ট, ওটা ৩ নম্বর, এটা ৪ নম্বর। ২ নম্বর পার্টটা আমাকে আরেকটা কেটে নিতে হবে। দেখো এই যে মার্জিনটা আমি করেছিলাম 1/2 ইঞ্চি উপরে আমি তুলে কেটেছিলাম। এটা 1/2 ইঞ্চি উপর থেকে নিচের দিকে যে আমি নামিয়ে কেটেছিলাম, ওইজন্য 1/2 ইঞ্চি উপরে তুলে আমাকে একটা পিস এটা বের করে নিতে হবে। তাহলে তোমাদের যেটা এই বুকের পিসটা হবে, যখন তোমরা এটা সেলাই করবে, পাপটা খুব সুন্দর রেডি হবে। যারা নতুন কাজ শিখছো, ঘরে বসে কাজ শিখতে চাও, তারা মনোযোগ সহকারে দেখো। অবশ্যই আমার ভিডিওগুলো দেখলে তোমাদের কাজ শিখতে সুবিধা হবে। আর পারফেক্ট মেজারমেন্ট দেওয়া আছে, ফর্মুলা সহ দেওয়া আছে। তোমরা খুব ভালোভাবে দেখো, আমার চ্যানেলে যে স্টিচিং এর ভিডিও দেওয়া আছে, এই ব্র্যাকেট ব্লাউজের স্টিচিং এর ভিডিও দেওয়া আছে, চ্যানেলে গিয়ে দেখবে। তোমরা অবশ্যই সেই সেলাই দেখে কাজ শিখতে পারবে। দেখো এখানে টেকিং হবে, এর নিচের দিকে আমি টেকিং এর মার্কিংটা করে দিলাম। এটা নিচের অংশ। দেখো এই পার্টটা আমি কেটে নিচ্ছি। তোমরা যারা নতুন কাজ শিখছো তাদের জন্য খুবই উপকারে আসবে। খুব মনোযোগ সহকারে দেখো, তোমরা দেখে কাজ শিখতে পারবে। বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব তোমাদের। দেখো এটা ফেলে দিলাম। এটা পিঠটা তখন কেটে দেখাইনি, এখন পিঠটা আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই তোমাদের ভিডিও যদি ভালো লাগে, দেখে যদি কিছু তোমরা উপকার পাও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটি অন করে রেখো। তোমাদের কাছে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে, তাহলে তোমাদের দেখে শিখতে সুবিধা হবে। আর তোমরা সাবস্ক্রাইব করলে অবশ্যই আমাদের আরো ভালো করে ভিডিও, আরো নতুন নতুন ভিডিও দিতে খুবই উৎসাহিত হব। দেখো প্রতিটা পার্ট আমার কাটা কমপ্লিট। বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।